শুনে উঠে দৌড়াই গেলাম ওদের রুমে গিয়ে দেখি আমার দাদা পুরো আমার বৌদিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেছে আর ছুরিটা ধরেছিল। আমি হাতটা ধরলাম আর বললাম কোথায় যাচ্ছিস, এমন বললাম, ও আমার হাতটাকে যেমন ছুঁড়ে ফেলে দিল আর ছুরিটা পড়ে গেল আর দিকে ভাগে চলে গেলো, বলে আমি থানায় যাচ্ছি এমন বললো। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের কোকরাজোত গ্রাম এলাকায়। মৃতার নাম গীতা সোরেন, অভিযুক্ত স্বামীর নাম রঞ্জিত সোরেন। স্ত্রীকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করে স্বামী। জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো। তবে এদিন বিকেলে দুজনে মিলে ফাঁসি দেওয়ার পার্শ্ববর্তী এলাকায় একটি মেলাতেও যায়। মেলা থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাবার সময় আচমকাই ফের দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযুক্তের বোন লক্ষ্মী সোরেন জানান, রাতে বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন তার দাদার হাতে ধারালো অস্ত্র। বাধা দিতে গেলে বোনকে দেখে অস্ত্র ফেলে পালিয়ে যায় সে। ঘরে গিয়ে তিনি দেখেন তার বৌদি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও ছুটে আসেন। খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছে। শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি যে হয়েছিল ওদের ভিতরে আমি তো বুঝতে পারিনি, আমি শুধু আওয়াজ শুনলাম, আমার বৌদির আওয়াজ, চেঁচানোর আওয়াজ শুনলাম। আমি আওয়াজটা শুনে উঠে দৌড়াই গেলাম ওদের রুমে গিয়ে দেখি আমার দাদা পুরো আমার বৌদিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেছে আর ছুরিটা ধরেছিল। আমি হাতটা ধরলাম আর বললাম কোথায় যাচ্ছিস, এমন বললাম, ও আমার হাতটাকে যেমন ছুঁড়ে ফেলে দিল আর ছুরিটা পড়ে গেল আর দিকে ভাগে চলে গেলো, বলে আমি থানায় যাচ্ছি এমন বললো। তখন আমি ওই চেঁচামেচি শুরু করলাম এবং সবাই লোক পাশাপাশি সবাই চলে আসলো। হঠাৎ কেন এরকম করলো কি মনে হচ্ছে? ওটা আমি বলতে পারবো না যে কেন। মানে কোনো কেচাল ঝগড়া হয়নি? পাশের ঘরের ছেলে তুমি? না শুনতে পাইনি, কেচাল ঝগড়া কিছুই শুনতে পাবো না, কিছু শুনতে পাইনি। শুধু একবার আওয়াজ শুনলাম, ওই আওয়াজ শুনেই আমি উঠে পড়লাম, আর কিছু আওয়াজ শুনিনি। আমিও পুরো ঘুম লাগছিল, আমি তো ঘুমার অবস্থায় ছিলাম। একবার আওয়াজ শুনে আমি উঠে আসলাম। তারপরে কাকে ডাকলে? তাকে আমি কাউকে ডাকিনি, আমি শুধু চেঁচানো শুরু করে দিলাম। আমার আওয়াজ শুনে মানে কে ঘুমায়নি, সবাই চলে গেল। মানে আগে থেকেও বুঝতে পারোনি তোমরা? না, বুঝতে পারিনি এমন যে করবে, আমরা কিছু বুঝতে পারিনি। ঝগড়া তো হচ্ছিল, বুধবারের দিন হয়েছিল, তখন তো আমরা তো মেলা চলে গেছিলাম, তখন আমরা তো ছিলাম না। তখন ঝগড়া হলো, আমি তো শুনছি শুধু যে ওদের ভিতরে যে ঝগড়া হলো এইটুকুই। তারপর গ্রামের লোক নিয়ে বসলো, ওদের মিটিং করলো। এরপরে তো দুজনে কেউ কারোর সাথে কথা বলতো না। তখন আজকে তো ভালোই দুজনে, আমরা তো মেলা আগে চলে গেছি। পরে আমি মেলা বাড়ির থেকে আসলাম, তখন শুনলাম যে ওরা দুজনে মেলা গেল। পরে দেখলাম দুজনে ভালো হাসতে হাসতে আসলো, দুজনে হাসতে আসলো। তা আমরা তো আগে শুয়ে পড়লাম, ওরা যে কখন ঘুমালো আমি তা তো দেখিনি। আর পরে রাত্রে আমি আওয়াজটা শুনছি শুধু একবার, ওই আওয়াজটা শুনে আমি উঠে পড়লাম। উঠে পড়ে দেখি যে ও পুরো মানে কি ইয়েটা দিয়ে ইয়ে করে ফেলছে। আর মারতেও আমি মানে দেখিনি, শুধু পরে গিয়ে দেখি আমার বৌদি পড়ে আছে আর আমার ছুরি ধরে আছে। মানে তোমাকে কিছু বলেনি? না, আমার কিছু বলিনি, আমি শুধু হাতটা ধরলাম। আমি ভাবছিলাম না গলা টলা চিপছে মনে, তার জন্য চেঁচাচ্ছে, তার জন্য আমি দৌড়ে চলে গেলাম। দেখি ওর পুরো আমার বৌদি নিচে পড়ে আছে, আমার দাদাটা একদম হাতে মানে ছুরিটা ছিল। আমি হাতটা ধরলাম আর বুঝি কোথায় যাচ্ছিস এখন বললাম, আমার হাতটা ছুঁড়ে ফেলে দিলে, ছুরিটা পড়ে গেল আর ও পালাই গেল। তোমার নাম? আমি ওই চেঁচানো শুরু করি। তোমার নাম? আমার নাম আগে সে ভাই নিজের ছেলেকে নিয়ে মেলা গেছে। এবার মেলা ভালো মতো মেলা ঘুরে আসলো। আসার পরে বোনরা এছাড়া সবাই মিলে ঠিক আছে শুয়ে আছে। আমরা আছে সুন্দর করে শুয়ে আছি। এবার রাত্রে মানে কিছুক্ষণ মোটামুটি 11:30 দিন নাগাদ হঠাৎ করে মানে বোমার একটা আওয়াজ হলো। আওয়াজ হলো তো হঠাৎ করে বোনটা আগে গেল, আগে যায় খুলে দেখলো যে বোমাটা রক্তাক্ত কাটে রক্তাক্ত করে নিচে পড়ে আছে। আর হচ্ছে ভাইয়ের হাতে রঞ্জিতের ওই ছুরিটা, তাকে এবার ভাই কী করছে, বোনটা হাত ধরলো ভাইয়ের, তো আর সে ওর হাত থায়নি, তাকে বলছে আমি থানায় যাচ্ছি। ও আগে সে এই কথা বলে ডাইরেক্ট আগে বাড়ি থেকে বেরোলো আর দূরে চলে গেল। হঠাৎ করে এরকম কাণ্ড ঘটালো
মানে কাণ্ডটা কি করে হঠাৎ করে ঘটালো সেটা তো সঠিক আমরা জানি না, কিন্তু কারণটা কি থাকে মানে আগের থেকে একটু টুকটাক কিন্তু ওদের নিজের মধ্যে একটু লড়াইটা হতো, মানে ঝগড়া একটু হতো, মানে কেচাল ঝগড়া হতো? কেসাল ঝগড়া একটু হতো। হ্যাঁ, স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে নিজের মধ্যে ঝগড়াটা হতো। হ্যাঁ, ঠিক। কখন হয়েছে এটা? এটা তো একটু 11টা 11:30 নাগাদ। আপনার নাম? বিপ্লব। যে করেছে তার নাম? রঞ্জিত। আর যে মারা গেছে?